আমরা প্রথম থেকে যদি শুরু করি, আমরা হচ্ছে রেসপিরেটরি কি শেষ হয়েছে? জি স্যার। রেসপিরেটরির মধ্যে আমি যেগুলো টপিক দেখাচ্ছি এগুলোকে পড়া হয় কিনা দেখো তো। এক নম্বর হচ্ছে ব্রঙ্কিয়াল অ্যাজমা। ব্রঙ্কিয়াল অ্যাজমা হয়েছে? জি স্যার। ওকে। সিওপিডি? জি স্যার। জি স্যার। তারপরে আচ্ছা, আমাকে দুই ব্যাচ থেকে দুজন রেসপন্স করবো অন্তত, তাহলে ইজি হবে। সিওপিডি হয়েছে। তারপরে হচ্ছে পালমোনারি টিউবারকুলোসিস। জি স্যার। স্যার একটু স্যার কথা আস্তে আস্তে আসতেছে, একটু যদি জোরে বলতেন কষ্ট করে। Someone give me a hand mic. আমি একটা হ্যান্ড মাইকে বলি। আচ্ছা, ব্রঙ্কিয়াল অ্যাজমা, ইনশাআল্লাহ স্যার, সিওপিডি, আগামী বার্থডেতে টিউবারকুলোসিস। গিফট করব স্যার। আচ্ছা, আগে তোমার সেলিব্রিটি ভাব কমাও, তোমার মেসেঞ্জারে ব্লক করে রাখছো, ঠিক আছে? এই তারপরে গিফট করো। টিউবারকুলোসিসের পরে প্লুরাল এফিউশন। স্যার জি আমার স্যার। মেসেজ জি যায় স্যার। স্যার, আপনার মেসেজ আসে না স্যার। আমি যে ভালো না তাই প্লুরাল এফিউশন পড়ানো হয়েছে। ওকে, জি স্যার। প্লুরাল এফিউশনের পরে হচ্ছে আমরা লাং কার্সিনোমাটা পড়ি নাই, তাই না? লাং ক্যান্সার পড়ছি? না স্যার। লাং ক্যান্সার স্যার আমাদেরকে ক্যান্সার একদিন আমরা দেখাই দিয়েছিলেন তো আপনি। এক ব্যাচে আমি লাং ক্যান্সার পড়াইছি, ঠিক আছে? জি স্যার। এক ব্যাচে আমি লাং ক্যান্সার পড়াইছি। স্যার নিউ ব্যাচে Bronchial asthma, ব্রঙ্কিয়াল অ্যাজমা আর সিওপিডি পড়ানো হয়নি। এক ব্যাচে নিউ ব্যাচে এটা পড়ানো হয়নি। ওকে, ওটা মাথায় রাখলাম। নিউ ব্যাচে দুইটা পড়ানো হয়নি। টিউবারকুলোসিস পড়ানো হয়েছে দুই ব্যাচেই। ইফিউশন নিউমোনিয়া পড়ানো হয়েছে সব ব্যাচেই, তাই না? জি স্যার। স্যার। জি আচ্ছা, স্যার। লাং অ্যাবসেস পড়ানো হয়েছে। জি স্যার। ওকে, মোটামুটি ভাবে আমার মেজর টপিকগুলো পড়ানো হয়েছে, বাট রেসপিরেটরি ফেলিয়ারটা পড়ানো হয় নাই কোনো ব্যাচেই, তাই না? জি স্যার স্যার। লাং ক্যান্সার লাং অ্যাবসেসটা পড়ানো হয় নাই। লাং ক্যান্সার এক ব্যাচে পড়ানো হয়েছে, আরেক ব্যাচে পড়ানো হয় নাই। স্যার আমাদের জি হয়নি স্যার স্যার। লাং অ্যাবসেস। আচ্ছা, লাং অ্যাবসেসটা এরকম। রেসপিরেটরি ফেলিয়ার কোনো ব্যাচে পড়ানো হয় নাই। আচ্ছা, স্যার। আর রেসপিরেটরিতে আর কিছু পড়ানো হয়েছে এর বাইরে? রেসপিরেটরিতে আর কিছু তো পড়ানো হয় নাই, তাই না? ক্লাবিং পড়িয়েছিলেন স্যার। মানে ওগুলো হচ্ছে সিমটমসের মধ্যে কিছু পড়ানো হয়েছিল। আচ্ছা, এই গেল এটা। কার্ডিওভাস্কুলার কিছু পড়ানো হয়েছে? এক ব্যাচে কার্ডিওভাস্কুলার পড়ানো হয়েছে। জি স্যার, আমাদের ফুল পড়ানো হয়েছে। আচ্ছা, এক ব্যাচে কার্ডিওভাস্কুলার পড়ানো হয়েছে, আরেক ব্যাচে কার্ডিওভাস্কুলার তেমন পড়ানো হয় নাই। গেল। তারপরে আমরা পড়েছি এলিমেন্টারি এবং তোমার হেপাটোলজি দুই ব্যাচে পড়ানো হয়েছে। নার্ভাস সিস্টেম দুই ব্যাচে পড়ানো হয়েছে, তাই না? জি স্যার। এলি পড়ানো হয়েছে, পরীক্ষাও হয়েছে। হেপ পড়ানো হয়েছে, সিএনএস এর মধ্যে আমরা স্ট্রোক সবগুলো পড়েছি। জি স্যার, স্ট্রোক হয়েছে স্যার আমাদের। আচ্ছা, ইসকেমিক, হেমোরেজিক আর সাবঅ্যারেকনাল হেমোরেজ, এই তিনটে পড়ানো হয়েছে। জি জি স্যার। স্যার। জি স্যার। ওকে, এই গেল স্ট্রোক। আমি আপার মোটর লোয়ার মোটরের পার্থক্য পড়েছি দেখলাম, বেলস পালসি স্যার। পড়েছি দেখলাম। আমরা পার্কিনসন স্যার। পড়েছি। না স্যার। আমরা পার্কিনসন পড়বো, ঠিক আছে? মনে রাখবে পার্কিনসনটা লাগবে। এক গেল পার্কিনসন। তারপরে হচ্ছে হেমোরেজের মধ্যে এটা পড়েছি ইন্টারসেরেব্রাল হেমোরেজের মধ্যে স্ট্রোক ওটা যাবে। সিম্পটোমোলজির মধ্যে এটা যাবে। মোটর নিউরোলজি লাগবে না। ট্রাইজেমিনাল নিউরালজিয়া লাগে না। ট্রাইজেমিনাল নিউরালজিয়া। ওকে, স্যার হেডেক হেডেক পড়ানো হয়েছে। হ্যাঁ, হেডেক পড়ানো হয়েছে। পড়ানোর স্যার মধ্যে কার্ডিওভাস্কুলার মধ্যে স্যার রিউমাটয়েড আর্থ্রাইটিস পড়েছি। আচ্ছা, রিউমাটয়েড আর্থ্রাইটিস রিউমাটোলজির মধ্যে আমরা পড়বো। আমরা রিউমেটিক ফিভার পড়েছি কার্ডিওভাস্কুলার মধ্যে। সরি স্যার। হ্যাঁ, ঠিক আছে, আমি ধরতে পেরেছি। কাজে আমরা রিউমেটিক ফিভার পড়েছি, এখানের মধ্যে হেডেক পড়েছি। আচ্ছা, আর কি পড়ানো আছে এটার মধ্যে? আর হেমাটোলজি শুরু করেছি। হেমাটোলজির মধ্যে আমার লিউকেমিয়া, লিম্ফোমা বাকি আছে। লিউকেমিয়া বাকি আছে। আর আদারওয়াইজ আমার মোটামুটি হেমাটোলজির কিছু কিছু জিনিসপত্র পড়ানো হয়ে গেছে, যেগুলো তোমাদের এই আন্ডার গ্রাজুয়েট লেভেলে আসে। তার মধ্যে আগে সিস্টেম আছে রিউমাটোলজিক্যাল ডিজিজের মধ্যে আমরা কিছু পড়েছি। আমরা রিউমাটোলজিক্যালের মধ্যে কিছু পড়েছি। আমরা রিউমাটোলজিক্যালের মধ্যে রিউমেটয়েড আর্থ্রাইটিস পড়বো, এসএলই পড়বো, আর সেরোনেগেটিভ পড়বো। এই তিনটা পড়বো। স্যার ডায়াবেটিস মেলাইটিস পড়ানো হয়েছিল, এন্ডোক্রাইনের মধ্যে ডায়াবেটিস মেলাইটাস পড়ানো হয়েছে, থাইরয়েডও পড়ানো হয়েছে। তো আমাদের থাইরয়েড পড়ানো হয়েছে, ডায়াবেটিস পড়ানো হয়েছে, তাই না? জি স্যার। ওকে,
এই গেল থাইরয়েড আর ডায়াবেটিস মেলাইটাস। নেফ্রোটিক সিনড্রোম, তারপর স্যার হচ্ছে গিয়ে ইউটিআই পড়ানো হয়েছে। নেফ্রোটিক সিন্ড্রোম ইউটিআই, এটা রেনালের মধ্যে পড়ানো হয়েছে সবগুলো। রেনাল তো তোমার অ্যাকিউট কিডনি ইনজুরি, দেন সিকেডি, গ্লোমেরুলোনেফ্রাইটিস, ইউটিআই, এইগুলো তো পড়ানো হয়েছে, তাই না? ইউটিআই থেকে পাইলোনেফ্রাইটিসও লাগবে, পাইলোনেফ্রাইটিস এগুলো পড়ানো হয়েছে। একে পড়ানো হয়েছে, স্যার ইউটিআই হয়েছে স্যার। একে হয় নাই, অ্যাকিউট কিডনি ইনজুরি পড়ানো হয় নাই, না না স্যার। সিকেডি হয়েছে, জি স্যার। স্যার গ্লোমেরুলোনেফ্রাইটিস হয়েছে, স্যার জি স্যার। গ্লোমেরুলোনেফ্রাইটিস হচ্ছে স্যার। অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস। আমি গ্লোমেরুলোনেফ্রাইটিস মিন্স গ্লোমেরুলোনেফ্রাইটিস হচ্ছে তোমার গ্লোমেরুলোনেফ্রাইটিস, আমি তোমাকে দেখাচ্ছি। ইউটিআই হয়েছে, তাই না? AGN পাইলোনেফ্রাইটিস হয়েছে। আচ্ছা, তোমাদের অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস একটা নাম পড়েছো। আচ্ছা, একে পড়ো নাই, তাই না? No, sir. নো না স্যার। স্যার। আমি আদার মধ্যে এগুলো অলিগুরিয়া, তারপরে পলিউরিয়া, তারপরে ইউরেমিয়া, তারপরে হচ্ছে এই টার্মগুলো সম্পর্কে আমরা জানি। স্যার এই টার্মগুলো টার্মগুলো পড়ানো হয়েছে। কিন্তু স্যার পড়ানো হয়নি স্যার। আচ্ছা, এগুলো পজ লাগবে, হ্যাঁ, এগুলো পজ লাগবে। বিশেষ করে ইউরেমিয়া, অলিগুরিয়া দুটো লাগবে। অলিগুরিয়ার সাথে আবার অ্যানোরিয়া কানেক্টেড, ঠিক আছে? একটাতে অল্প, এই দুইটাতে ইউরিন প্রোডাকশন কমে যায় আর কি। এইগুলো একটু লাগবে। আমি আর হচ্ছে তাহলে রেনাল মোটামুটি গেল। আচ্ছা, আর কিছু? তোমাদেরকে রুটিন দিছিলাম না আমি ইয়েতে, তোমাদের ব্যাচে সিলেবাসটা? হেপাটোবিলিয়ারি সিস্টেম। হেপাটোবিলিয়ারি পুরোটা হয়েছে না? জি স্যার। জি স্যার। হেপাটোবিলিয়ারি হয়েছে। জি স্যার, ম্যারাথন ক্লাসে শেষ করে দিয়েছিলেন। হ্যাঁ, একটা ক্লাসে শেষ হয়েছিল বটে। তোমাদের কারিকুলামটা কি? আচ্ছা, না কেন কারিকুলামটা পেলে ভালো হতো। আচ্ছা, স্যার পিওডি আমাদের প্যানক্রিয়াটাইটিস পড়িয়েছিলেন স্যার। ওইটা গেল তোমার ইয়ার মধ্যে, এলিমেন্টারি সিস্টেমের মধ্যে এটা গেল। আচ্ছা, চলো আমরা একটু হেমাটোলজির একটু কিছু একটা পড়ি, লিম্ফোমা বা লিউকেমিয়া দুটোর একটা একটু পড়ি, তারপরে আমরা করব, গ্যাপগুলো ফিল আপ করবো। যে গ্যাপগুলো আমরা এখন ধরতে পারছি যে এগুলো গ্যাপ আছে আমাদের, আমরা এগুলোর মধ্যে যেগুলো পড়ছি না, হেমোফিলিয়া পড়লাম না লাস্ট ক্লাসে। আচ্ছা, ভালো কথা, এটা একটু দেখবো আমরা। এটা চোখের আড়ালে চলে গেছিল। এই যে ভন উইলিব্রেন্ড ডিজিজটা দেখতে পাচ্ছ? জি স্যার। এটা কি জানো? এটা ফ্যাক্টর 8 ডেফিসিয়েন্সি বা হেমোফিলিয়া এ এর সাথে কানেক্টেড, ঠিক আছে? আমার যে প্লেটলেট অ্যাগ্রিগেশন হয়, প্লেটলেট প্ল্যাক ফর্মেশন হয়, ওইখানে ভন উইলিব্র্যান্ড ফ্যাক্টরটা থাকে, ঠিক আছে? এই ভন উইলিব্র্যান্ড ফ্যাক্টরটা ওই প্লেটলেট অ্যাগ্রিগেশনের কাজে লাগে, ঠিক আছে? আমার এটার ফ্যাক্টর ডেফিসিয়েন্সি হলে এটা ব্লিডিং করে, ঠিক আছে? এটা একটা কমন ডিজিজ, হ্যাঁ? আমরা যদি বলি যে ইভেন হেমোফিলিয়া থেকেও ভন উইলিব্র্যান্ড ডিজিজটা কমন। আচ্ছা, এখানে অনেকগুলো টাইপ আছে, টাইপ 1, 2A, 2B, 2M, 2N, 3, এতগুলো টাইপ আমার লাগবে না, বুঝতে পারলে খুশি হই, থাক লাগবে না। জাস্ট এটাতে একটু জানো যে এই ডিজিজে এই যে এখানে একটা ভন উইলব্রেন্ড যে ফ্যাক্টর, যেটা প্রোটিনটা, এটাও সিনথেসিসে কাজে লাগে। এখানে না এই যে ইট ইজ ইনভলভড ইন, এই ভন উইলব্রেন্ড ফ্যাক্টরটা ইনভলভড ইন প্লেটলেট ফাংশন অ্যান্ড আমার ব্লাড যে ক্লট হচ্ছে এটাতে কাজ করে। এটা ডেফিসিয়েন্সি হলে আমার ঠিক মতো ক্লটিংটা হবে না। আর এটা একটা ক্যারিয়ার প্রোটিন হিসেবে কাজ করে ফর ভিটামিন ফ্যাক্টর 8 এর জন্য, ঠিক আছে? ফ্যাক্টর 8 এর সাথে এটার একটা কানেকশন আছে। আচ্ছা, এখানে কিছু ক্লিনিক্যাল ফিচার কি একটু চিন্তা করো, একই রকম হেমোফিলিয়ার মতোই এখানেও আমার হেমোরেজিক ম্যানিফেস্টেশন থাকবে, সিমিলার টু দিস ইন যাদের প্লেটলেট ফাংশন কম থাকে ওদের মতোই। আমার গাম ব্লিডিং হবে, এপিস্ট্যাক্সিস হবে, মেনোরেজিয়া হতে পারে, জিআইটি ব্লিডিং হতে পারে, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ব্লিডিং যেমন হেমাটেমিসিস মেলানা হতে পারে। এই আমার ফ্যাক্টর, এটার ট্রিটমেন্টও সহজ। আমার দেখো এই
ট্রিটমেন্টটা তোমাকে এভাবে দেই, আমি না এই ফ্যাক্টর 8 দেই, হ্যাঁ ফ্যাক্টর 8 দেই, ফ্যাক্টর 8 দেই, সাথে আমরা এই ডেসমোপ্রেসিন দেই, এই আর কিছু না, ফ্যাক্টর 8 এর সাথে আমরা ডেসমোপ্রেসিন দেই। ওকে, এই আমার ট্রিটমেন্ট প্রসিডিউর। জাস্ট একটু জেনে রাখো, এটাও একটা ব্লিডিং ডিসঅর্ডার, এটাতে উইলিব্র্যান্ড ফ্যাক্টরের ডেফিসিয়েন্সি হয়। ডেফিসিয়েন্সি হলে এখানে হেমোরেজিক ম্যানিফেস্টেশন শো করে। এটা যেহেতু প্লেটলেট ফাংশনের সাথে রিলেটেড, তাই এখানে থ্রম্বোসাইটোপেনিয়া থাকে। থ্রম্বোসাইটোপেনিয়া থাকলে আমরা জানি যে হেমোরেজিক ম্যানিফেস্টেশন গুলো শো করে। আমার এপিস্ট্যাক্সিস হয়, গাম ব্লিডিং হয়, তারপর তোমার পারেক্টাল ব্লিডিং হতে পারে, জিআইটি ব্লিডিং হতে পারে, ইভেন ইন্ট্রাক্রানিয়াল হেমোরেজ হতে পারে। ঠিক আছে, এটা একটু জেনে রাখলাম আমরা যে ভন উইলিব্রেন্ড ফ্যাক্টর নামে একটা ফ্যাক্টর আছে, এটা ডেফিসিয়েন্সিতে প্রবলেম হয়। এই যে এটা একটু পড়া ভালো। আচ্ছা, আমরা জানি যে হসপিটালে পেশেন্টদের আমরা প্রলং ইমোবিলাইজেশনকে উৎসাহিত করি না, যে বেশিক্ষণ শুয়ে থাকাকে আমরা উৎসাহিত করি না, কেন? কোনো স্যার আইডিয়া? আমরা শুনতে পাচ্ছি না। স্যার বেড সোর হতে পারে। বেড সোর হতে পারে, সেজন্য আমরা বেশি ইমোবিলাইজেশন কে উৎসাহিত করি না। আর কোনো কারণ আছে যে কারণগুলোতে আমরা আমরা পেশেন্টকে ইমোবিলাইজেশনটা নিরুৎসাহিত করি? জানা মতে একটা বেড সোর বললে, আর কোনো কিছু? চেস্ট ইনফেকশন। ওকে, চেস্ট ইনফেকশন হতে পারে, হতে পারে, ওটাকে আমরা অ্যাসপিরেশন বলি, অ্যাসপিরেশন থেকে অ্যাসপিরেশন নিউমোনিয়া হতে পারে। আচ্ছা, আমরা যে 3-4টা জিনিসের সাথে এটা কানেক্টেড, আমি একটু লিখি। প্রলং ইমোবিলাইজেশন, প্রলং ইমোবিলাইজেশন, ইমোবিলাইজেশনের প্রবলেম কি? নাম্বার 1, একজন বললে বেড সোর, মেনে নিলাম, এটা খুব খারাপ জিনিস। 2 নাম্বার কথা হতে পারে হচ্ছে আমি যেটা আজকে পড়ব, থ্রম্বোএম্বোলিজম, ভেনাস থ্রম্বোএম্বোলিজম, ভেনাস থ্রম্বোএম্বোলিজম। ঠিক আছে, আর এটার আলটিমেটলি দেখা যায় অনেক সময় পেশেন্টগুলো ডিআইসি ডেভেলপ করে, ডিআইসি ডেভেলপ করতে পারে এই পেশেন্টগুলো। প্রলং ইমোবিলাইজেশনের সাথে এগুলো অনেক সময় কানেক্টেড। আচ্ছা, সাথে ডিসইউজ অ্যাট্রফি তো থাকবেই, ডিসইউজ অ্যাট্রফি সার্জারিতে পড়াইছে এটা। আচ্ছা, এর মধ্যে ভেনাস থ্রম্বোএম্বোলিজম কি নামেই বোঝা যায়, আমার ভেইন গুলোতে থ্রম্বাস ফর্মেশন হয়, এই থ্রম্বাস থেকে অনেক সময় এম্বোলাইজেশন হয়। এই এম্বোলাস গুলো কই জমা হয়? এম্বোলাস গুলো ইউজুয়ালি লাংসে জমা হয়, থেকে আমার পেশেন্ট গুলো পালমোনারি এম্বোলিজম ডেভেলপ করতে পারে। ঠিক আছে, আমার সাধারণত পায়ের ভেইনে, লেগ ভেইনে সাধারণত থ্রম্বাস ফর্মেশন হয়। সেই থ্রম্বাসটা কমনলি লাঙে এম্বোলাস ফর্ম করতে পারে, সেটাকে আমরা পালমোনারি এম্বোলিজম বলি। ঠিক আছে, এই এম্বোলাসটা, এই থ্রম্বাসটা সাধারণত পায়ে ফর্মেশন বেশি হয়। দেখো এখানে আমরা একটু পড়বো। আচ্ছা, এই যে এখানে লেখা আছে, দেখো কোথায় একটু চিপে চুপে লেখা আছে, হাতের থেকে পায়ে কয়েক গুণ বেশি হয়, টার্ম এখানে কোথাও চিপে চিপে লেখা আছে, দেখো তো। Well, the most common presentation of venous thromboembolism, the venous thrombosis of the leg and pulmonary embolism, similar management, etc., etc., jugular, etc., etc., annual, etc. কমন। এখানে কিছু কথা আছে, এটা যত বয়স বাড়বে তত পসিবিলিটিস বাড়বে। আর হচ্ছে অ্যাক্টিভ ক্যান্সার এন্ড সাম ইনফ্লামেটরি কন্ডিশন এটাকে আরো বাড়ায় দেয়। রিস্ক ফ্যাক্টরস গুলো আমরা একটু পরেই পড়বো। আর এখানে কোথায় লেখা আছে আমি খুঁজে পাচ্ছি না আসলে। এই যে এই রিস্ক ফ্যাক্টরের একটা চার্ট আছে, যে কাদের কাদের ক্ষেত্রে আমরা বলবো যে থ্রম্বোএম্বোলিজমটা কমন। হ্যাঁ, এটা তোমাদের জন্য একটু ইম্পর্টেন্ট। এই ভেনাস থ্রম্বোএম্বোলিজম, যা থ্রম্বোএম্বোলিক ম্যানিফেস্টেশন যেটা আমরা পড়তেছি, যাদের বয়স বেশি, ওবেসিটি আছে, মোটাসোটা, ভ্যারিকোজ ভেইন সম্পর্কে আইডিয়া আছে, কোর্স ভেইন ইন দ্য লেগ, আঁকাবাঁকা ভেইন দেখছো, যারা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে, সার্জনরা, যারা টিচার, যারা অনেকক্ষণ দাঁড়িয়ে কাজ করে, অনেক সময় দেখা যায় যে প্রলং স্ট্যান্ডিং এর কারণে এই ভেইন গুলোর কোর্স চেঞ্জ হয়ে যায়, কোন ভেইন গুলো আঁকাবাঁকা হয়ে যায়। আচ্ছা, তারপরে আমরা বলবো যে প্রিভিয়াস ডিভিটি যদি থাকে, পজিটিভ ফ্যামিলি হিস্ট্রি, আর এই যে এইগুলো আছে না, এইগুলো ইম্পর্টেন্ট। দেখছো, প্রেগন্যান্সি একটা রিস্ক ফ্যাক্টর ফর থ্রম্বোএম্বোলিজম। জি স্যার। ওসিপি
যারা খায় ওরাল কন্ট্রাসেপটিভ পিল তাদের একটা রিস্ক থাকে। হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি আমরা মেনোপোজাল ওমেনদের ক্ষেত্রে অনেক সময় দিতাম, এখনো দেই। পোস্ট মেনোপোজাল সিনড্রোম যেটা মেনোপোজের পরে হয় সেটা কমব্যাট করার জন্য আমরা রিপ্লেসমেন্ট থেরাপি দিই, হরমোন ইস্ট্রোজেনের রিপ্লেসমেন্ট দিই। এই রিপ্লেসমেন্ট থেরাপি অনেক সময় থ্রম্বোএম্বোলিক ম্যানিফেস্টেশন করতে পারে, পেশেন্টগুলো অনেক সময় স্ট্রোক করে যায়। ঠিক আছে, এই যে ইনমোবিলিটি, লং ডিস্টেন্স ট্রাভেল মোর দেন 4 আওয়ার্স, 4 ঘন্টার বেশি জার্নি করলে একটু রিস্ক থাকে। হ্যাঁ, এই যে ফিমোরাল ভেইন ইনভলভ করা কোনো যদি ড্রাগ আমরা দেই, কিছু কিছু সার্জারি, ধরো যেই সার্জারিগুলো সাধারণত আধা ঘন্টার বেশি হয়, তোমরা বলতে পারো স্যার ম্যাক্সিমাম সব সার্জারি তো আধা ঘন্টার বেশি হয়, এখন কি করবো? রিস্ক থাকবে, তোমার মাথায় রাখতে হবে, তোমার একটা চোখ অবশ্যই এদিকে রাখতে হবে। যারা ওএমএস এ যাবা, তোমরা মেজর সার্জারি যখন করবা, আধা ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা সার্জারি করবা, অন্তত একটা নজর রাখো যে যদি রিস্ক ফ্যাক্টর থাকে থ্রম্বোএম্বোলিজম কিন্তু ডেভেলপ করতে পারে, নাকি তোমাদের ব্যাচ থেকে ওরাল ম্যাক্সিলোফেশিয়াল সার্জন তো হবে না। স্যার কেউ হবে না, হবে স্যার। স্যার ইচ্ছা আছে, একজন পেয়েছে, রাখতে আমার আল্লাহ ইচ্ছা আছে, ভরসা। ইচ্ছা রাখতে হবে, এটা খুব মজার। তোমাদের মধ্যে এই সাবজেক্টটা ভালো, কিন্তু ছেলে পেলে ম্যাক্সিমামে কষ্টে যেতে যায় না। পোস্ট গ্রাজুয়েশন ট্রেনিং করে ঢাকা মেডিকেলে, এবং এই কমিটি সেই কমিটি, পিজিটি ডাক্তারস অ্যাসোসিয়েশন, তারপর নন গভর্নমেন্ট পিজিটি অ্যাসোসিয়েশন হবে, তারপর গভর্নমেন্ট পিজিটি অ্যাসোসিয়েশন হবে, তারপরে কি হবে ঢাকা ডেন্টাল পিজিটি অ্যাসোসিয়েশন, তারপর হবে আদার দেন ঢাকা ডেন্টাল পিজিটি অ্যাসোসিয়েশন, তারপর পিজি ডক্টরস অ্যাসোসিয়েশন, তারপরে সোহরাওয়ার্দী ডক্টরস অ্যাসোসিয়েশন, তাই না? আচ্ছা, এটা পড়ো। সাধারণত মেজর সার্জিক্যাল প্রসিডিউরের সময় এই রিস্ক থাকে। অ্যাবডোমিনাল অর পেলভিক সার্জারি আমরা বলি, অর্থোপেডিক সার্জারি গুলো এখানে লেখা আছে, দেখো আমার লোয়ার লিম্বে অর্থোপেডিক সার্জারি, ধরো ফিমার ফ্র্যাকচার হয়ে গেছে, আমার যদি ফিমার ফ্র্যাকচার হয়ে থাকে বা বিভিন্ন সার্জিক্যাল প্রসিডিউর, আমি পায়ে স্ক্রু লাগাচ্ছি, প্লেট লাগাচ্ছি, ঠিক আছে, অনেক সময় এই সার্জারি গুলো অনেক সময় আমাদের দেখা যায় যে থ্রম্বাস ফর্মেশন করে। ফ্যাট এম্বোলিজম সম্পর্কে আইডিয়া আছে? সার্জারিতে পড়াইছে। স্যার আমাদের এখনো হয়নি স্যার পড়ানো। আচ্ছা, ফ্যাট এম্বোলিজম এরকম কিছু না, অ্যামনিওটিক ফ্লুইড এম্বোলিজম, ফ্ল্যাট এম্বোলিজম এগুলো পড়াবে সার্জারিতে। দেখো এই এটা তোমাদের ইয়াতেও পড়াইছে, এই তোমাদের প্যাথোলজিতে পড়াইছে না এগুলা? বিভিন্ন টাইপের থ্রম্বাস এন্ড এম্বুলেস ফর্মেশনের মধ্যে টাইপস ছিল কিছু। জি স্যার, টাইপগুলো পড়েছে স্যার, টাইপগুলো পড়েছে। হ্যাঁ, এগুলো আরেকটু ডিপলি পড়াবে সার্জারিতে কিছু, ঠিক আছে? এগুলো মেইনলি সার্জিক্যাল ইস্যু, কিন্তু ওরা এগুলো পড়ায় কম, জানি না কেন কম। এই যে মেডিকেল কন্ডিশন আছে কিছু, এমআই, কারো যদি এমআই হয়, হার্ট ফেলিয়ার হয়, ইনফ্লামেটরি বাউল ডিজিজ আমরা পড়েছি, কারো যদি ম্যালিগনেন্সি থাকে, সাধারণত অনেক সময় ম্যালিগনেন্সিতে হয়। আবার অ্যান্টি ক্যান্সার কেমোথেরাপি, এই যাদের আবার ক্যান্সারের সাথে ওনারা কেমোথেরাপি নেন, এই দুইটা মিলে আবার চান্স বেড়ে যায়। ঠিক আছে, দেখো অ্যান্টি ক্যান্সার কেমোথেরাপি ইনক্রিজ দ্য রিস্ক অফ ভেনাস থ্রম্বোএম্বোলিজম কম্পেয়ার্ড উইথ ক্যান্সার অ্যালোন। মানে ক্যান্সার একা যতটুকু ক্ষতি করে, কেমোথেরাপি প্লাস ম্যালিগনেন্সি দুইটার রিস্ক তার থেকে বেশি। এই জন্য আমরা এই পেশেন্টগুলোকে কিন্তু এই যে ইয়া দেই, আমরা যে থ্রম্বোএম্বোলিজম করে এই অ্যান্টিথেরাপিটা দেই, ঠিক আছে? আমরা অনেক সময় অ্যান্টিপ্লেটলেট এজেন্ট দেই, আমরা থ্রম্বোলাইসিস করার জন্য এজেন্টগুলো দেই। নেফ্রোটিক সিনড্রোম আমরা পড়ছি, এটা সুমন পড়াইছে। নেফ্রোটিক সিনড্রোমে আমাদের পেশেন্টের থ্রম্বোএম্বোলিক ম্যানিফেস্টেশন হওয়ার চান্স থাকে। সিওপিডি পড়েছি আমরা, নিউমোনিয়াতে হয়, নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশনের মধ্যে যেগুলো অনেকদিন ইমোবিলাইটির সাথে জড়িত, এই স্ট্রোক যেমন স্ট্রোকে হয়, জিভিএস এ হয়, এটসেট্রা। এর মধ্যে এই পলিসাইথিয়া রুব্রাবেরা এগুলো কিন্তু হেমাটোলজিক্যাল, এই যে বাকি যেগুলো আছে এগুলো হেমাটোলজিক্যাল। আমরা মাইলোপ্রলিফারেটিভ ডিজিজ বলি এগুলোকে, মাইলোপ্রলিফারেটিভ ডিজিজ বলি। আর এই যে লাস্টে একটা আছে না, অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম, এটা না খুব কমন। এটা আমি একটা ডিজিজের কথা বলেছিলাম, এসএলই মনে পড়ে, সিস্টেমিক লুপাস এরিথেমেটোসাস, রিউমাটোলজিক্যাল ডিজিজ, এটার সাথে এটা কানেক্টেড। এইটা থাকলে না, ধরো এটা সাধারণত মেয়েদের হয়, চাইল্ড বিয়ারিং এজে দেখা যায় বারবার অ্যাবর্শন করতেছে, সাথে নিউরোলজিক্যাল ফিচার থাকবে, তার কিছু রেনাল সিনড্রোম থাকবে, এটসেট্রা ফিচার থাকে। দেখা তার কিডনি ড্যামেজ হচ্ছে, তার ব্রেন ড্যামেজ হচ্ছে, তার লাংস ড্যামেজ হচ্ছে। এটা কিন্তু খুব খারাপ একটা ডিজিজ, এবং আমরা এই ডিজিজে আক্রান্ত মানুষকে দেখি যে পরবর্তীতে দেখা যায় বাচ্চাই হচ্ছে না, একেবারেই বাচ্চা হচ্ছে না। যখনই বাচ্চা হওয়ার টাইম হয়, প্রেগনেন্ট হচ্ছে, ফার্স্ট ট্রাইমেস্টারে প্রথম 3 মাসে বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে?
আমরা থ্রোম্বোএমবোলিজমের এই চার্টটা যতটা না ট্রিটমেন্ট ইম্পর্টেন্ট, এই চার্টটা ইম্পর্টেন্ট বেশি। তোমরা এই চার্টের স্ক্রিনশট নিবা, এই চার্টের স্ক্রিনশট নিবা। চার্টের স্ক্রিনশট নিয়েছো? এটা 975 পেজে আছে। এইটা একটু এই চার্টটা একটু লাগবে। হ্যাঁ, স্ক্রিনশট উঠিয়েছো? জি স্যার। ওকে, আচ্ছা। এটা ট্রিটমেন্ট প্রসিডিউর আমরা কিছু থাকে এরকম। আমরা এই যে এই ওষুধগুলো দেই, দেখো অনেক সময় আমরা ইনোক্সাপারিন দেই। তোমরা ইনোক্সাপারিনের নাম শুনেছো। আমরা কার্ডিনেক্স হিসেবে ইউজ করি। কোভিড এর সময় কার্ডিনেক্স অনেক জনপ্রিয় হয়েছে, বা হার্ট অ্যাটাকের সময় আমরা লো মলিকুলার ওয়েট হেপারিন দিছি, তাই না? লো মলিকুলার ওয়েট হেপারিন আমরা দেই, আমরা ফন্ডাপ্যারিনক্স দেই, আমরা ওই যে রিভারক্সাবেন দেই, ডাইরেক্টলি অ্যাক্টিং ওরাল অ্যান্টিকোয়াগুল্যান্ট এপিক্সাবেন, ওয়ারফারিন। এই যে এই ড্রাগগুলো আমরা সাধারণত দেই। এই যে এই ড্রাগগুলো যেগুলো আমি দাগালাম, ঠিক আছে? এই ড্রাগগুলো আমরা সাধারণত দিই। এই আমার এখানে আর কিছু লাগবে না। কি দাগালাম এখানে? আমার এখানের মধ্যে মোটামুটি এটা পড়ানো হইলো যে থ্রোম্বোএমবোলিজমের মধ্যে আমার এই ফ্যাক্টর গুলো বেশি ইম্পর্টেন্ট। এই ফ্যাক্টর গুলো যদি কারো থাকে, আমরা তাকে থেরাপিটা দিব। এই থ্রোম্বোএম্বোলিক ম্যানিফেস্টেশন যাতে না হয়, আমরা তাকে অ্যান্টিথ্রোম্বোলাইসিস অ্যান্টিথ্রোম্বোলাইটিক থেরাপি দিব। আচ্ছা, এটা শেষ হয়ে গেছে আমার এখন লিউকেমিয়া লিম্ফোমা বাকি আছে। লিউকেমিয়া লিম্ফোমা একটু বড়, আমি এখন পড়াবো কিনা বুঝতেছি না আসলে আলটিমেটলি। তবে ডিআইসি একটু পড়বো। এই যে আমি একটু পড়াইছি তোমাদের ডিআইসিটা। না স্যার। ডিআইসি পড়ানো হয় না। একটু ঠান্ডা মাথায় শোনো। ধরো ভারতের রাষ্ট্রপতি নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি না, উনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব ঢাকায় এসেছেন। উনি একটা সম্মেলন করছেন, চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বা বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্র যেটা, ওখানে করছেন। সামহাও দেশের আইন শৃঙ্খলা বাহিনীর ম্যাক্সিমাম সদস্য কিন্তু ওই এরিয়াতে থাকবে, যেন কোনো অ্যাক্সিডেন্ট না হয়। যেহেতু ওই এরিয়াতে আমার তোমার পুলিশ ডিফেন্সের লোক বেশি থাকবে, অন্য এলাকাগুলোতে যেহেতু পুলিশ কমে যাবে, অন্য এলাকাগুলোতে অপরাধ হওয়ার চান্স বেড়ে যাবে। আমার কথাটা কেমন বুঝতে পারছি? জি স্যার। সামহাও আমার বডির প্লেটলেট গুলো এক জায়গায় যদি জমা হয়, না সরি, প্লেটলেট গুলো এক জায়গায় জমা, ভুল বলছি। সামহাও বডির ক্লটিং ফ্যাক্টর গুলো যদি এক জায়গায় জমা হয়, আমার যদি কোনো কারণে ব্লিডিং হয়, আমার সেই ক্লটিং ফ্যাক্টর গুলো আমি খুঁজে পাই না। ক্লটিং ফ্যাক্টর গুলো এক জায়গায় জমা হয়ে বসে আছে সাম কারণে। ওই কারণগুলোর কারণে আমার ক্লটিং ফ্যাক্টর গুলো এক জায়গায় জমে থাকছে। আমার ক্লটিং ফ্যাক্টর গুলো আমার যেখানে দরকার সেখানে পাচ্ছে না, আমার ক্লটিং ফ্যাক্টরের ডেফিসিয়েন্সি হয়। এই কন্ডিশনে দেখা যায় সাম মাইনর ব্লিডিং হলেও আমি রক্তটা আমার বন্ধ হয় না, পেশেন্ট মারা যায় ব্লিডিং এ, ঠিক আছে? পেশেন্টের ক্লটিংটা ঠিক মতো হয় না। এই কন্ডিশনটাকে আমরা ডিআইসি বলি, ঠিক আছে? কোন কোন কারণে এই বিশ্রী ঘটনাটা ঘটে? এই কারণগুলোতে কোনো ইনফেকশন থাকলে, কোনো সেপসিস হলে, তারপর কোনো ট্রমার পরে, ঠিক আছে? কোনো ট্রমা বা অপারেশনের পরে, এখানে লেখা থাকবে অপারেশন। আচ্ছা, ট্রমার পরে, অবস্টেটিক, আমরা গাইনোকোলজিক্যাল অপারেশনগুলোর পরে অ্যামনিওটিক ফ্লুইড এম্বোলিজমের চান্স থেকে, প্লাসেন্টাল অ্যাব্রাপশন, প্রি এক্লাম্পসিয়া, কোনো কারণে লিভার ফেলিওর যদি হয়, সিভিয়ার ম্যালিগনেন্সি যেমন সলিড টিউমার যদি হয়, কোনো সলিড অর্গানের টিউমার, এবং লিউকেমিয়ার পরে, এবং কোনো কারণে টিস্যু ডিস্ট্রাকশন যদি হয়, যেমন আমরা প্যানক্রিয়াটাইটিসে টিস্যু ডিস্ট্রাকশন হয়, বার্নসে টিস্যু ড্যামেজ হয়, কোনো ভাস্কুলার অ্যানোরিজম যদি থাকে, লিভার হেমানজিওমা কিন্তু অনেকেরই ক্ষেত্রে কমন, এটা আমরা কনজেনিটালি পাই কোনো ভেসেলের প্রবলেম হলে আর কি। যদি এবিও ইনকম্প্যাটিবিলিটি থাকে, এন্ড সাপের কামড় খাও, রিক্রিয়েশনাল ড্রাগস নাও, তাহলে দেখা যাবে ডিআইসি হওয়ার চান্স বাড়বে। তোমাদের এখান থেকে একটা প্রশ্ন আসে, কোন কোন ফ্যাক্টরস সবচেয়ে বেশি কমে? সাধারণত ফ্যাক্টর 1, 2, 5, 8 এবং ফ্যাক্টর 10 কমে। কোনটা কোনটা বললাম? ফ্যাক্টর 1, ফ্যাক্টর 2, ফ্যাক্টর 5, ফ্যাক্টর 8, ফ্যাক্টর 10। মনে থাকবে? 1, 2, 5, 8 এবং 10, এই ফ্যাক্টর গুলো বেশি কমে। সবচেয়ে বেশি যদি কোনটা কমে, আমি যদি একটা বলতে বলি, বলবো ফ্যাক্টর 1, ফিব্রিনোজেন, ঠিক আছে? কোনটা বেশি কমে? ফ্যাক্টর 1, মনে থাকবে? আচ্ছা জি স্যার। আচ্ছা, এটা একটু মনে রাখলেই হলো। ডিআইসি তে আমরা দেই ট্রিটমেন্ট হিসেবে, এই যে
প্রাইমারি ট্রিটমেন্ট মানে প্রাইমারি কজ যেটা থাকে যে কারণে ডিআইসি হচ্ছে সেই কারণটা ট্রিটমেন্ট আমরা আগে করব, ঠিক আছে? এটা কিন্তু দেখো দিস পেশেন্ট অফেন রিকোয়ার ইন্টেন্সিভ কেয়ার ডিউ টু কনকমিটেন্ট ইস্যু, যেমন অ্যাসিডোসিস হতে পারে, ডিহাইড্রেশন, রেনাল ফেলিওর, হাইপারটেনশন হতে পারে পেশেন্ট, ঠিক আছে? আমরা এখানে পেশেন্টগুলোকে ফ্রেশ ফ্রোজেন প্লাজমা দিব। এটা একটু মনে রাখি, অনেক সময় প্লেটলেট থেরাপি দেই, ঠিক আছে? আমরা ফ্রেশ ফ্রোজেন প্লাজমাটা পাওয়া যায় বাজারে, ঠিক আছে? এটা আমরা দিব। এটুকু মনে রাখলেই হবে যে আমরা এখানে ফ্রেশ ফ্রোজেন প্লাজমা দিব। আমার ডিআইসি শেষ। ডিআইসি সম্পর্কে যদি তোমাদের শর্ট নোট আসে, বারবার এই যে এখান থেকে একটু দেখে দিও, এখানে খুব ছোটই আছে, এমন কোনো আহামরি বড় না। ডিআইসিটা একটু পারতে হবে, ওকে? আচ্ছা, লিউকোমিয়া এখন পড়াবো না, লিউকোমিয়া পড়াতে আধা ঘন্টাতে হবে না। লিউকোমিয়া কতক্ষণ আছে? আজকে ক্লাসে পার্সেন্টেজ কি একটু কম, গতদিন একটু বেশি ছিল। ক্লাস শেষ হলে একটু জানিও, মানে অনেক সময় দেখা যায় বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে গেলে আমি টের পাই না, অনেক সময় দেখা যায় যে ইস্যু হয়ে যায়। আচ্ছা, আমার লিউকেমিয়া, লিম্ফোমা বাকি থাকে, এর মধ্যে লিউকেমিয়াটা আমি পড়াবো আগে। লিউকেমিয়া আগে পড়াবো। হ্যাঁ, কি বলছো? লিউকেমিয়াটা দেখাই দিই, লিউকেমিয়াটা দেখাই দিলে আমার শেষ হয়ে যায় এই ভেজালটা, এই হেমাটোলজিটা। আগে লিম্ফোমাটা পড়াই। আচ্ছা, আমরা একটু লিম্ফোমা পড়বো এখন। হ্যাঁ, লিম্ফোমা সম্পর্কে সম্যক জ্ঞান আহরণ করব। লিম্ফোমা তোমাদের ইয়াতে আসে না, তোমাদের প্রফে আসে না, যদিও জাস্ট সেজন্য অল্প বিস্তর কিছু জানবো আমরা, খুব বেশি কিছু জানবো না এখান থেকে, ঠিক আছে? একটু একটা ওভারভিউ নিব, লিম্ফোমা মানে কি এটা যদি ভাইবাতে জিজ্ঞেস করে যেন আমরা পারি। শুনতে পাচ্ছ তো? এখন 28। আচ্ছা, এটা হচ্ছে লিম্ফয়েড টিস্যু যেটা আছে আমার শরীরে, সেই লিম্ফয়েড টিস্যু নিওপ্লাজম। এটা এক ধরনের ক্যান্সার অফ দা লিম্ফয়েড টিস্যু। আমার যে লিম্ফ নোডে লিম্ফয়েড টিস্যু থাকছে, সেই লিম্ফয়েড টিস্যুর ক্যান্সার, ঠিক আছে? লিম্ফয়েড টিস্যুর ক্যান্সার আমরা দুইটা ভাগে ভাগ করি। একটা হচ্ছে হাই গ্রেড টিউমার যেটা র্যাপিডলি ডেভেলপ করে, হাই গ্রেড টিউমার যেটা র্যাপিডলি ডেভেলপ করে, একটা লো গ্রেড টিউমার যেটা একটু স্লোলি ডেভেলপ করে, ঠিক আছে? আচ্ছা, গেল। আমরা এটা কি মানে সাধারণত লিম্ফোমাকে আমরা দুই ভাগে ভাগ করি। একটা নাম হজকিন্স লিম্ফোমা, তোমরা মনে হয় প্যাথোলজিতে হজকিন্স এবং নন হজকিন্স পড়ছো। রেড স্টিনবার্গ সেল থাকে, এই রেড স্টিনবার্গ সেলের নাম পড়ছো না? প্যাথোলজিতে আমাদের প্যাথোলজি স্যার পড়ায়নি স্যার, ক্যান্সার, হজকিন, নন-হজকিন মেবি। এই রিড স্টিনবার্গ সেলের না স্টারবার্গ সেলের নাম পড়ানোর কথা। এই যে অ্যাটিপিক্যাল সেল এটা কই থাকে, এটা অনেক সময় পড়ানোর কথা। বাকি লিম্ফোমা পড়াইলে লিম্ফোম পড়ানো পারে না, এই সেলের নাম পড়ানোর কথা। আর সংজ্ঞা এরকম পড়াইছে, কিছু পড়ানোর কথা, অন্তত এই সেলটা হজকিন্স লিম্ফোমাতে পাওয়া যায় এটাই বলে, আর কিছু। ক্যান্সার পেশেন্ট একটা ম্যালিগন্যান্ট লিম্ফোয়েড সেল অফ বি সেল অরিজিন, এই যে লেখা আছে লার্জ ম্যালিগন্যান্ট লিম্ফোয়েড সেল অফ বি সেল অরিজিন, এটা হজকিন্স লিম্ফোমার জন্য স্পেসিফিক, অন্য কোথাও পেলাম না, শুধু হজকিন্স লিম্ফোমাতে পেলাম। আমরা হজকিন্স লিম্ফোমার একটা ক্লাসিফিকেশন করি এখানে, এই যে এখানে এই যে ক্লাসিফিকেশনটা দেখছো, এটাকে আমরা বলি নোডিউলার লিম্ফোসাইট প্রিডোমিনেন্ট হজকিন্স লিম্ফোমা, 1 নাম্বার টাইপ। 2 নাম্বার হচ্ছে নোডিউলার স্ক্লেরোজিং। 3 মিক্সড সেলুলারিটি, লিম্ফোসাইট রিচ, লিম্ফোসাইট ডিপ্লিটেড। শুনতে পাচ্ছ? এর মধ্যে নোডিউলার স্ক্লেরোজিংটা এর মধ্যে নোডিউলার স্ক্লেরোজিং যেটা, সেটা হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম অ্যামাউন্টে পাওয়া যায়, এটা কমন। এমসিকিউ তে প্রশ্ন আসছে কমনেস্ট লিম্ফোমা কোনটা, তখন তোমরা বলবা নোডিউলার স্ক্লেরোজিং টাইপ অফ হজকিন্স লিম্ফোমা, ওকে? আচ্ছা, আমার সাথে সাথে টাইপগুলা। 1 নম্বরে নোডিউলার লিম্ফোসাইট প্রিডোমিনেন্ট, এখানে লিম্ফোসাইটের পরিমাণটা বেশি থাকবে, ঠিক আছে? নোডিউলার স্ক্লেরোজিং টাইপ থাকবে।
মিক্সড সেলুলারিটি বোথ হতে পারে, লিম্ফোসাইট রিচ এবং লিম্ফোসাইট ডিপ্লিটেড, এই পাঁচটা টাইপ একটু লাগে। অনেক সময় তোমাদের হটকিনস লিম্ফোমা নামে শর্ট নোট দেয়। ক্লাস বন্ধ হয়েছে না, এখন চলে। এই সময় কি 45 মিনিট করে জুমে? স্যার 40। 40 থেকে 45। ওকে, আমি ক্লাসিফিকেশনটা কি বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এখানে একটা চার্ট আছে, দেখো। এটা হচ্ছে সাধারণত ছেলেদের বেশি হয়, ঠিক আছে? 1.5:1, ছেলেদের 1.5 মানে 1.5 গুণ, মেয়েদের থেকে 1.5 গুণ বেশি হয়। সাধারণত মিডিয়ান এজ একটা এজ আছে, যে এই যে আমার পিক হতে পারে 20 থেকে, এটা কিন্তু ডাবল পিক হয়, দেখো 20 থেকে 35 বছর বয়সে একটা চান্স থাকে, আর এটা 50 থেকে 70 একটা চান্স থাকে। ওকে, দুইটা আলাদা আলাদা সময়ে এটার চান্স থাকে, একটা 20 থেকে 35 আর একটা 50 থেকে 70, এবং এটা ছেলেদের বেশি হয়। ওকে, আচ্ছা, এই দেখো কি সুন্দর সুন্দর কথা লেখা। মোর কমন ইন পেশেন্টস ফ্রম ওয়েল এডুকেটেড ব্যাকগ্রাউন্ড এবং স্মল ফ্যামিলি।